আসসালামু আলাইকুম। ভিডি ব্লগার মম ফারজানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরে অনেক অনেক শুভেচ্ছা। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দিন সকালবেলায় হাজব্যান্ড যখন ঈদের নামাজ পড়তে যায় তখন আমি এরকম মিষ্টি কিছু একটা তৈরি করে দিই যেন সে মিষ্টি মুখ করে নামাজ পড়তে যেতে পারে। তো আগের দিন রাতের বেলায় আমি ডেজার্ট আইটেমগুলো তৈরি করে রাখি। তো এটা হচ্ছে আমি নবাবী সেমাই তৈরি করেছি। এখন যেটা টিকটক ভাইরাল যে কাস্টার্ড নবাবী সেমাইটা অনেক বেশি ভাইরাল হয়েছে, সেই সেমাইটা আমি গতকাল রাতে বানিয়ে রেখেছি, তাই আমি কোনো রেসিপি শেয়ার করিনি। তবে এটা খেতে অসম্ভব মজা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আজকে সকাল থেকেই কিন্তু অনেক মেঘাচ্ছন্ন আকাশ, তো অনেক দিন গরম পড়ার পর কিন্তু এই ওয়েদারটা খুবই ভালো লাগছে। তবে ঈদের দিন বৃষ্টি হলে সবাই একটু বাইরে বের হতেও সমস্যা হয়। তো এখানে আমি গতকাল রাত 3টার সময় মেহেদি দিয়েছি, আর তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ওরকম কোনো ভালো ডিজাইন পারি না, তারপরও ঈদের দিন কিন্তু হাত ভরে মেহেদি না দিলে আসলে ঈদ ঈদ মনে হয় না। তো রংটা দেখে আমার ভালোই লাগছিল। তো এখানে আমি কাবাবের মাংস প্রিপারেশনও রাতের বেলা করে রেখেছিলাম যেন সকালে নাস্তার জন্য আমি কাবাবটা করে দিতে পারি। আসলে আমার শাশুড়ির কাছ থেকে সবসময় শিখেছি যে দিন সকালবেলায় উনি কাবাব তৈরি করতো রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, আর এখানে আমি গরুর মাংস, বুটের ডাল, যেভাবে আসলে কাবাব তৈরি করে সব কিছু আমি সেদ্ধ করে নিয়েছি। তবে এই কাবাবের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। সিদ্ধ করে আমি গ্রাইন্ডারে এটা গ্রাইন্ড করে নিয়েছি। এখন মেখে নিব, অল্প একটু কাবাবি করে নিচ্ছি। আর আজকে নামাজ পড়ে আসলেই ভাবছি গাজীপুর যাব। গাজীপুর হচ্ছে আমার বাবার বাড়ি। তো ঈদের দিনটা দুই বাসাতে কাটালেই কিন্তু আসলে ভালো লাগে। তো এখানে আমি কাবাবের শেপগুলো তৈরি করে নিচ্ছি, আর একটা ফ্রাই প্যানের ভেতরে তেল গরম করে নিচ্ছি কাবাব ভাজার জন্য। সবসময় তেলটা অনেক বেশি গরম করে নিলে কাবাবটা সুন্দরভাবে ভাজা যায়, না হলে কিন্তু ফেনা তৈরি হয়ে যায়, তখন পুড়ে গেলেও দেখা যায় না। তো এভাবে তেলটা গরম হবার পর আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো প্রথম আমি 3টা কাবাব এখানে ভেজে নিয়েছি। কাবাবের কালারটা দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর হয়েছে। আর এই কাবাবটা খেতে কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে রুটি দিয়ে। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তো মোটামুটি অনেকগুলো কাবাব ভেজে নিয়েছি। এখান থেকে আমার শাশুড়ি বাসায়ও কিছু দিব, আর কিছু আমি আমার বাবার বাড়িতে নিয়ে যাব। এই তো সকাল সকাল আমরা রেডি হয়ে এখন গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা চলে যাব গাজীপুর আমার বাবার বাড়িতে। খুব আনন্দ লাগছিল, আর বাইরে তো অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বাচ্চাদেরকে কোনো রকম পেঁচিয়ে গাড়িতে উঠিয়ে ফেলেছি। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন গ্লাসে বৃষ্টির ঝিরিঝিরি একটা ঝিরিঝিরি করে ফোঁটাগুলো পড়ছিল, ভালোই লাগছিল। ঠান্ডা ওয়েদার। এবার রোজায় তো অনেক গরম ছিল, আর যেহেতু আগে থেকেই সবাই জানতো আবহাওয়া পূর্বাভাস দেখে যে বৃষ্টি হবে ঈদের দিন, ঠিক তাই হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব গাজীপুরে। যেহেতু আজকে ঈদের দিন, তাই রাস্তাটাও বেশ ফাঁকা। সবার প্রথমে আমার বাবার বাড়িতে চলে এসেছি। আর ঈদের দিন যে প্ল্যানটা করা, আমার বাবার আগে আমার যারা ভ্লগ দেখেছেন তারা তো জানেন যে আমার বাবার বাড়ি আর আমার বোনের বাসা শুধু রোডের এপার আর ওপার। তো আপু সকালে আমাকে ফোন দিয়ে বলল যে দুপুরবেলা আপুর বাসায় রান্নাবান্না আয়োজন হয়েছে। তো আম্মুর বাসায় এসে জাস্ট ব্যাগগুলো রেখেই আমরা এখান থেকে সবাই মিলে চলে যাব আপুর বাসায়। আমার বোনের বাসায় যাচ্ছি। ঈদের দিন অন্যরকম ভালো লাগছে, আসলে এরকম সকালবেলা কখনো আসা হয়নি। ভিতরে ঢুকেই সবাই ঈদের কোলাকুলি করে নিচ্ছে। আমার বাবা, আমার ভাই, আমার দুলাভাই আছে, আর এখানে আমার হাজব্যান্ড আমার বোনের ছেলের সাথেও কোলাকুলি করে নিচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগলো দেখে।
আর আমি আমার 2 ছেলেকে আর ওদের বাবার জন্য সেম কালারের পাঞ্জাবি কিনেছিলাম, আজকে সেটাই পরেছে। আর এখানে আমি আমার বোনের ছেলের সাথে মজা করছিলাম যে কত টাকা সালামি নেবে। বাচ্চাদের জন্য আমি নতুন নোটগুলো নিয়ে এসেছিলাম যেন বাচ্চারা একটু সালামি পেয়ে মজা পায়। আসলে এক সময় তো আমরা পেতাম, তখন কিন্তু অন্যরকম ভালো লাগতো, আর এখন দিতে অন্যরকম ভালো লাগে। তো এখানে আমার বোনের মেয়ে ভিডিও করে দিচ্ছে, তো ও আবার দেখছিল যে খালামুনি তার ভাইকে কত দিচ্ছে, ওকে কত দিবে। দেখেন সালামি হাতে পেয়ে গুনে নিচ্ছে কত দিয়েছি। আলহামদুলিল্লাহ বেশ খুশি হয়েছে আমার বোনের ছেলে, আর কোনো ডিমান্ড করেনি। আজকের ব্লগটা কিন্তু আসলে একটু এলোমেলো টাইপের হয়েছে, অতটা গুছিয়ে আসলে ভিডিও করা হয়নি, যেহেতু এ বাসা থেকে ও বাসা করে আসলে কোনো রকম করে ভিডিওটা আমি সাজিয়েছি। ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করে দিবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তা আমার বোনের মেয়ে দেখাচ্ছে যে কত টাকা সালামি দিয়েছি, আর এই দিক থেকে আমি আমার দুলাভাইয়ের সাথে দুষ্টুমি করছি। একটা মাত্র ধুলা ভাই, তার কাছ থেকে কি সালামি হাতছাড়া করা যায়? তবে প্রতি বছরই সে খুশি করার চেষ্টা করে। তো আমি বললাম যে ক্যামেরা কিন্তু অন করা আছে, আমাকে বেশি পরিমাণে সালামি দিতে হবে, তাই দেখাচ্ছে বান্ডেলটা যে এই যে দেখো সব দিয়ে দিছি তোমাকে। এখন দেখেন সালামি দেওয়ার জন্য কিন্তু এক কোণায় চলে গেছে, লুকিয়ে লুকিয়ে গুনবে আর আমাদের সালামি দিবে। এদিক থেকে আমি আমার হাজব্যান্ড দুজনই দাঁড়িয়ে আছি। অনেক মজা লাগে এই ব্যাপারগুলো, আসলে সালামি পেতে যাই পাই না কেন সেটা অন্যরকম মজা। তো আমার হাজব্যান্ড আমাকে দুজনকে দিল, আর আব্বু আম্মু দিয়েছে, আপু দিয়েছে। তো এই আর এদিক থেকে আপু রান্নাবান্না আয়োজন করছে, কাবাব ভেজে নিচ্ছে আর রোস্ট করেছে। বেশি কিছু ঈদের দিন করতে না করেছি, তার কারণ ঈদের দিন বেশি কিছু করলে কিন্তু টায়ার্ড হয়ে যায়, পরে আর ভালো লাগে না। আর এখান থেকে মিষ্টি আইটেম করেছে। আপুর পায়েসটা অনেক মজা হয়, অনেক পরিমাণ দুধ দিয়ে আপু ঘন করে তারপর রান্না করে। আর এখানে আপু নুডলস রান্না করেছে, তবে ঈদের দিন আমার কাছে নুডলসটাই ভাল লাগে, একটু ঝাল ঝাল। তারপর আমরা সবাই দুপুরে খাওয়ার জন্য এখন বসবো। এখানে আপু কি রান্না করেছে আমি এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপু রোস্ট রান্না করেছে, গরুর মাংস, কাবাব আর পোলাও। খুবই মানে সিম্পল আইটেম ঈদের দিন, তবে খেতে ভালোই লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।